This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অরূপ চক্রবর্তী গতকাল তার প্রতিক্রিয়া কি জানিয়েছিলেন আপনারা শুনলেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো যে বাদ পড়া যে মুখপাত্ররা রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদেরকে ফোন করা হলো। ফোন করলেন ডেরেক ওব্রায়ান। কি বার্তা দিলেন? পাশে থাকার। আমরা হতবাক যে মুখপাত্রদের ফোনে বললেন ডেরেক ওব্রায়ান, মানে দল যে সিদ্ধান্ত নিয়েছে তাতে তারা হতবাক। মানে স্বভাবতই কিন্তু আবারও প্রশ্ন উঠছে যে দলই তো সিদ্ধান্ত নিলে এই মুখপাত্রদের বাদ দেওয়া, যেখানে কোহিনুর রয়েছে, সুদীপ রাহা রয়েছে, অরূপ চক্রবর্তী রয়েছে। অরূপ চক্রবর্তী যে কথা বলছিলেন যে যখন আর্জিকর পরিস্থিতি হয়েছিল সেইখানে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন রকম তাদের কথা শুনতে হয়েছিল এবং সেই সময় কিন্তু দলের হয়ে তারা একনিষ্ঠভাবে লড়াই করেছিলেন। কিন্তু তার প্রতিদানে যে জায়গাটা তৈরি হলো বা যে বিষয়টা তৈরি হলো সেটা তাদের কাছে কিছুটা হলো দুঃখজনক। এই খবরের দিকে আমাদের নিঃসন্দেহে নজর থাকবে, আগামী দিনে কি আপডেট হচ্ছে সেদিকেও আমাদের নজর থাকবে। কিন্তু এই মুহূর্তে আরও একটা খবর আপনাদের দিতে চাইবো, তা হচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সুখেন্দু শেখর রায় তিনি জাতীয় কর্মসমিতির বৈঠকে ডাক পাননি, আর এবার তিনি করলেন কি, রাজ্যসভায় নিজের আসন পরিবর্তন করার আবেদন জানিয়ে চিঠি দিলেন। দ্বিতীয় সারি থেকে সরিয়ে রাজ্যসভা কক্ষের পিছনের দিকে নতুন আসন নির্দিষ্ট করার জন্য তিনি চেয়ারম্যানকে চিঠি লিখেছেন। আরজিকর ইস্যুতে স্বতন্ত্র অবস্থান নেওয়ার পর এবার কি সংসদেও দলের সাংসদদের সঙ্গে দূরত্ব তৈরি করতে চাইছেন তৃণমূলের এই সুখেন্দু শেখর রায়? তুঙ্গে জল্পনা। কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, এই গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? তৃণমূলের একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। সুখেন্দু শেখর রায় অনেক পুরনো সাংসদ, কংগ্রেসের নেতা ছিলেন, তারপরে তৃণমূলের নেতা হয়েছেন, সাংসদ হয়েছেন, রাজ্যসভায় তৃণমূলের হয়ে যা বলার নিজরটা যে একজন দুজন দু তিনজন বলতেন তার মধ্যে উনি একজন। কিন্তু অপরাধের মধ্যে উনি আর্জিকরের ঘটনা যখন সবাই বুঝেছে যে ভয়াবহ দুর্নীতি এবং তাকে সমস্ত তথ্য লোপাট করার চেষ্টা হয়েছে, উনি একটু কার্টুন ব্যবহার করে ওনার প্রতিবাদটুকু জানিয়েছিলেন যেটা ঠিক হচ্ছে না। এটাকে মানে সতর্ক করা, ধরিয়ে দেওয়া, এভাবে ধরতে পারতো দল, সে ধরেনি। বরং তারপরে জাতীয় কর্মসমিতি, মানে আঞ্চলিক দল তৃণমূল, কিন্তু তাদের জাতীয় কর্মসমিতি, তার বৈঠকে ওকে ডাকা হয়নি। ন্যাচারালি উনি বুঝেছেন যে তৃণমূল ওকে চাইছে না, সরিয়ে দিচ্ছে, ফলে উনি গলগ্রহ হয়ে থাকবেন কেন? উনি বোধহয় চিঠি দিয়েছেন যে আমাকে বসার আসনটা রাজ্যসভায় পিছনের দিকে দেওয়া হোক। এই তো, নাথিং নিউ ইন ইট। অনেক ধন্যবাদ সুজন বাবু, অনেক ধন্যবাদ।